এবারের বৈশাখটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল ছিল। অনেক বছর পর আমরা সবাই একসাথে বৈশাখ উদযাপন করতে পেরেছি। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বৈশাখে আমরা কি করলাম, কোথায় ঘুরতে গিয়েছি, সব কিছুর প্রিপারেশন কিভাবে নিলাম। আমার বৈশাখ প্রিপারেশন শুরু হয় এই মাটির হাঁড়ি পাতিলগুলো দিয়ে। বৈশাখে মাটির হাঁড়ি পাতিল এটা আমার খুব খুব পছন্দ। তাই আমাদের বাসায় যত্ন করে তুলে রাখা মাটির প্লেট, গ্লাস, জগ সব কিছু আমি বের করে নিজ হাতে ধুয়ে রোদে শুকাতে দিয়েছি। এই কাজটা করতে করতেও কিছু ভিডিও নিয়ে ফেললাম, কিছু রিলস বানিয়ে ফেললাম। এরপর শুরু করলাম ঘর সাজানো। এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন, এটা আমি আমার হলুদের জন্য নিজে কাস্টমাইজ করে অর্ডার করেছিলাম। ঢাকনা আর কলসি রুমে সেট করার পর রুমটাতে একদম নববর্ষের একটা ভাইব চলে আসে। এরপর ডেকোরেশনের জন্য আমি কিছু ইনডোর প্ল্যান্টও নিয়ে আসি। এই গাছগুলো সব কিছু যত্ন করে আমার আম্মু। এই কাজগুলো করতে করতে আমি একদম টায়ার্ড হয়ে যাই। তখন আমার মনে হলো এই মুহূর্তে এক কাপ চাই পারে আমাকে আবার চাঙ্গা করে তুলতে। এরপর বৈশাখের দিন সকালবেলায় আমি, আমার বোন, আমার আম্মু আমরা সবাই মিলে টেবিল সেট করলাম। এই সমস্ত খাবার দাবার সব কিছু আম্মুই রান্না করেছে। আমি, আমার বোন আমরা টুকটাক কিছু হেল্প করেছি। খাবারের মেনুতে পান্তা ইলিশের পাশাপাশি ছিল অনেক রকমের ভর্তা, চিংড়ি মাছ লতি, আমের টক। আচ্ছা, আপনারা কে মাটির জগ ইউজ করেন? আমার তো এইবার বৈশাখে মাটির জগ ইউজ করে এত ভালো লেগেছে, সারা দিন পানি ঠান্ডা থাকে। তারপর আর কি, সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করলাম। এগুলো ছিল বৈশাখের দিন সকালের ক্লিপস। এরপর আমরা সবাই রেডি হয়ে চলে যাই আমাদের খুবই পছন্দের একটি প্লেসে। যারা আমাকে পার্সোনালি চেনেন তারা সবাই জানেন আমাদের যে কোনো সেলিব্রেশনে সব সময় আমার খালামণি, আমার কাজিন সবাই আমরা একসাথে থাকি। বৈশাখের দিনও এর ব্যতিক্রম কিছু ছিল না। আমরা 15 জন মিলে আমাদের পছন্দের একটি রেস্টুরেন্টে চলে যাই উত্তরাতেই। যারা যাত্রাবিরতির মতো বাঙালি অ্যাস্থেটিক রেস্টুরেন্ট পছন্দ করেন তারাই কার্নিশে চলে যেতে পারেন। এখানের ভাইব কিছুটা সেই যাত্রাবিরতির মতো। প্লেসটা খুবই সুন্দর, ছবি তোলার জন্য একদম পারফেক্ট। সবাই মিলে আমরা এখানে বসে একটু খাওয়া দাওয়া করার পর চলে যাই বৈশাখী মেলায়। শুভ নববর্ষ।